কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আজ টেকনাফ সীমান্তের কি খবর জেনেছেন? যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় সীমান্তে কতটা নিরাপত্তা বাড়ানো হয়েছে, সাথে জানাবেন যে এপারের রোহিঙ্গারা কি বলছেন এসব ঘটনায়। প্রশ্ন দিয়ে আসি সেটা হচ্ছে রোহিঙ্গারা খুব বেশি শঙ্কার মধ্যে আছে। তারা দীর্ঘদিন থেকেই স্বদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সংঘর্ষ তাদের দেশে ফেরার যাওয়ার বিষয়টি পথটি আরো কঠিন হয়ে যাচ্ছে। আপনি জেনে থাকবেন যে আম, যে সংঘর্ষ চলছে সেখানে জান্তা বাহিনীর রোহিঙ্গাদের কিছু সংগঠন জান্তা বাহিনী দেওয়া মিয়ানমার সরকারের পক্ষে ছিল, এবং এ পক্ষে থাকার কারণে যেহেতু আরাকান আর্মি এখন জয় লাভ করছে আরাকান অঞ্চলে, বিশেষ করে ইতিমধ্যে 271 কিলোমিটার জায়গা জুড়ে, সীমান্ত জুড়ে জায়গাটা আরাকানের দখল করে নিয়েছে। এখন আরাকানের আবার পশ্চিম অঞ্চলের যেটা হাই কমান্ড, যেটা কমান্ড বলা হচ্ছে, যেটা হচ্ছে কমান্ড হেডকোয়ার্টার, এটা দখলের চেষ্টা করছে। তো এটা যদি দখল হয়ে যায়, পুরো আরাকানটাই হচ্ছে যে বিদ্রোহী গোষ্ঠীর কাছে চলে যাবে, যেখানে রোহিঙ্গারা থাকতেন। তো সেই জায়গায় যখন মিয়ানমারের জান্তা বাহিনী আহ, তারা পরাজিত হবেন, তখন হচ্ছে যে মিয়ানমারে রোহিঙ্গাদের যাওয়াটা আরো কঠিন হয়ে যাবে, যেটা সম্ভাবনা কিছুটা হলেও তাদের মধ্যে ছিল, যেহেতু তারা জান্তা বাহিনীর পক্ষে নিয়েছিল। তাই জন্য তারা বলছেন তারা একটা শঙ্কার মধ্যে আছেন দেশে আসলে তারা ফিরতে পারবেন কিনা, এটা একটা বিষয়। আর হচ্ছে টেকনাফের বন্দরের টেকনাফের সীমান্তের অবস্থা। আজকে গুলির শব্দ আসেনি এবং হচ্ছে বোমার শব্দ আসেনি, তার জন্য কিছুটা স্বস্তি আছে, কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা এখনো পর্যন্ত আছে, কখন কি জানে হয় সেটা। আর একটা বিষয় হচ্ছে তারা কোনো কাজ করতে পারে না, তারা সীমান্তের কাছে যেতে পারে না, তারা নদীতে মাছ ধরতে পারে না, সাগরে যেতে পারছেন না, এবং মিয়ানমার বাংলাদেশ জলসীমার কাছে তারা যে কাজ করতে পারছেন না। তাই জন্য তারা, যেহেতু তাদের উপার্জনের মাধ্যম হচ্ছে এটি, সেজন্য তারা খুব দুর্ভোগের মধ্যে আছে। বিশেষ করে সেন্ট মার্টিনে কোনো রসদ যেতে পারছে না টেকনাফ থেকে, এবং সেন্ট মার্টিনের যে 12 থেকে 10 হাজার মানুষ, এখন কিছু পর্যটক যাচ্ছে, সবকিছু মিলে সেখানে একটা ভোগান্তি তৈরি হয়েছে মানুষের। সামগ্রিকভাবে টেকনাফ সীমান্ত এলাকার মানুষ কিন্তু মাছ ধরে, কৃষি কাজ করে, সেন্ট মার্টিন নির্ভর, পর্যটন নির্ভর মানুষের জীবন জীবিকা, এবং এটা যখন বন্ধ হয়ে গেল তখন তাদের স্বাভাবিকভাবে কষ্ট হচ্ছে। তবে যেহেতু আরাকান আর্মির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত তাদের দক্ষিণ অঞ্চলের কমান্ড হেডকোয়ার্টার দখল করতে পারছে না, ততদিন পর্যন্ত তারা নিষেধ করেছে যাতে কোনো যান চলাচল না করে। তাহলে এটা কখন শেষ হবে সে বিষয়টা অনিশ্চিত। সবকিছু মিটিয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের শঙ্কা তৈরি হয়েছে, এবং মানুষের জীবন জীবিকা থেকে আসবে, রসদ থেকে আসবে সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে। এবং বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে, কোস্টগার্ড টহল জোরদার করেছে শুধুমাত্র রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাবার জন্য। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে রোহিঙ্গাদের দুর্বিষহ কথা অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মিন্টু।